কেন হে ওই রূপে নয়ন নয়ন দিলাম কেন হে ওই রূপে নয়ন নয়ন দিলাম কেন হে ওই রূপে নয়ন নয়ন দিলাম কেন হে ওই রূপে নয়ন। আমি ঘরে থাকিতে পারিলাম না ওই রূপে নয়ন নয়ন দিলাম কেন হে ওই রূপে নয়ন নয়ন দিলাম কেন হে ওই রূপে নয়ন নয়ন দিলাম কেন হে ওই রূপে নয়ন ও নয়ন দিলাম কেন হে ওই রূপে নয়ন 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 নয়ন দিলাম কেন হে ওই রূপে অনুধ্বনি ভাই অনুধ্বনি ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা রাধারানী সখীদেরকে বলছে দেখে সখী রে আমি যমুনায় জল আনতে গিয়ে আগে কি দেখলাম না অরুণিত চরণে কেমন ও গো অরুণিত চরণে আহরণিত মনি মঞ্জির অরুণিত চরণে অরুণিত মনি মঞ্জির ও গো আধো 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 পদ চলনির ছাল গো আধো আধো পদ চল নিরসাল আধো আধো পদ চলনিত সাধু গো আধো আধো পদ চলনিত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এখানে যে পদাবলীটি আমরা আস্বাদন করছি মায়েরা একটু পদাবলীর দিকে লক্ষ্য করবেন বলছে অরুণিত চরণে এখানেও অরূপাস অলঙ্কার হচ্ছে বলছে অরুণিত রয়ের অলঙ্কার অনুরিত চরণে রণিত মণি মঞ্জির আধো আধো পদ চলনি অরুণিত চরণ ও মায়েরা গোবিন্দের চরণটি রাধারানী আগে দেখলেন অরুণিত অরুণিত মানে চরণটি কেমন গোমা লাল টকটকে লাল আচ্ছা মায়েরা দেখবেন যখন কোনো ছোট্ট ছেলে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আসে সেই ছেলেটি যদি ফর্সা হয় বা গায়ের রংটা বেশিরভাগ দেখবেন প্রত্যেক ছেলেরই পায়ের চরণের তলাটি কি হয় লাল টকটকে থাকে আর হাতের তলাটি দেখবেন লাল থাকে তাই না তা রাধারানী যখন নয়ন দিয়েছে তখন কি দেখলো গোবিন্দের চরণটি লাল মানে রাঙা চরণ আর ওই লাল চরণ রাঙা চরণ দেখে গোবিন্দকে মেরেছিল কে মেরেছিল গোমা তীর মেরেছিল ব্যাধ কেন গোবিন্দের চরণের তলাটি লাল আর ওই পাখি ভেবে ওই ব্যাধ কি করেছিল তীর মেরেছিল অঙ্গ কারণ ওই ব্যাধ কেন মেরেছিল মায়েরা যে ওই ব্যাধ একদিন ভগবানের কাছে বলেছিল দয়াময় আমার ছেলেকে আমার পিতাকে যে মেরেছে যত কষ্ট হোক
যত দুঃখ হোক, যত বড় তপস্যা হোক আমি করব, কিন্তু আমি যেন আমার পিতাকে যে মেরেছে তাকে যেন আমি আমার নিজের হাতে মারতে পারি। কেমন প্রতিজ্ঞা দিল? তখন ভগবান মনে মনে চিন্তা করলেন যে এই জগতে নিজে আচরি ধর্ম জীবের শেখায়, আমি জগৎকে কি শিক্ষা দেব? নিজে যদি না শিখিয়ে দেই তাহলে জগৎ শিখবে না। এই জন্য ভগবান চিন্তা করলেন যে কেউ যদি কোনো ভুল কাজ করে থাকে, অপরাধ করে থাকে, তাকে শাস্তি পেতে হয়। ভগবান নিজে তার প্রমাণ করে দিলেন যে আমি যেমন ওই ব্যাধের পিতাকে আমি নিজে হত্যা করেছি, সেই জন্য সেই ব্যাধ তার ছেলে আমার কাছে চেয়েছে, হাত জোড়ো করে ভিক্ষে চেয়েছে যে আমার বাবাকে যে মেরেছে যেন আমার হাতে আমি তাকে মারতে পারি। ওই জন্য গোবিন্দের চরণের তলাটি লাল দেখে পাখি ভেবেছিল, ভেবে যেমনি তীর মেরেছে আর গোবিন্দের চরণে যেমনি লেগেছে, সেই গোবিন্দ গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে তার প্রাণটা চলে গিয়েছিল। এখানে দেখুন, ওই যে গোবিন্দের চরণের তলাটি লাল কেন? তলায় মারলো তীরটি, আর কোনো জায়গায় লাগলো না কেন? ভগবানের গোবিন্দের ওই তলাটি দুর্বল ছিল। একটা ছোট ঘটনা বলি বাবা। দুর্বাসা মুনি, একদিন দুর্বাসা মুনি তার শত শত ভক্তকে নিয়ে চলে যাচ্ছেন। মা বলে কোথায় যাচ্ছে? না স্নান করতে যাচ্ছে। মনে মনে ভাবছে যে এই শত শত ভক্তকে নিয়ে আমি স্নান করতে যাচ্ছি, স্নান করার সঙ্গে সঙ্গে তো একটু ক্ষুধার্ত হবে, খিদে পেয়ে যাবে, তা আমি খাবো কি? এই বলে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনির শব্দ শুনে কৃষ্ণ বেরিয়ে বলছে, মুনিবর বলুন। বলছে, শোনো কৃষ্ণ, আমার এই শত শত ভক্ত নিয়ে আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে ফিরে আসব, এই কম সময়ের মধ্যে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। বলছে, তাহলে মুনিবর কি ব্যবস্থা করব? বলে, কেন? অল্প সময়ের মধ্যে একটা জিনিস হয়ে যাবে, সেটা কি? একটু যদি পরমান্ন রন্ধন করো। মানে কি বলে গো মা? পরমান্নকে এক কথায় পায়েস বলা যায়। যদি পায়েস রান্না করো তাহলে সবাইকে এক ডাবর করে পায়েস দিলেই তাতেই আমাদের পেটটা পুড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই রন্ধন করো। এই বলে দুর্বাসা মুনি চললেন স্নান করতে। এবার স্নান করে যখন ফিরে আসছেন মা, আস্তে আস্তে এইবারে ওই সময়ের মধ্যে সত্যভামা, নাগ্রজিতি, ভদ্রাং, জাম্বুবতী, কালিন্দী, দক্ষিণী সত্যভামাকে ডাকছে, সত্যভামা তোমরা সবাই ছুটে এসো, এক্ষুনি রন্ধন বসাতে হবে। কারণ দুর্বাসা মুনি আশা করে চেয়েছে আমাদের হাতে খাবে। তাহলে এসো এসো বলে রন্ধন বসিয়েছেন মা পরমান্ন। এবার এত পরমান্ন বসিয়েছে, আর সেই পরমান্ন, ওমা পরমান্ন রন্ধন সমাপ্ত, আর এমন সময় শত শত ভক্ত নিয়ে দুর্বাসা মুনি এসে হাজির হয়েছে। এবারে কি করবে? সবাই বলছে আমরা বড় ক্ষুধার্ত, দাও দাও কৃষ্ণ, তুমি আমাদেরকে ওই কি পরমান্ন রন্ধন করেছো, আমরা দাও, আমরা বড় ক্ষুধার্ত, আমরা সব যে যার হাতে নিয়ে নেব। এই বলে একত্রিত হয়ে বসেছে, আর সকলের পাতে ওই পরমান্ন দিতে লাগলো এক ডাবর করে। যখনই দিতে লাগলো মা, ওই দুর্বাসা মুনি কি করেছে? বড় ক্ষুধার্ত বলে পায়েসের মধ্যে যেমনি হাত দিয়ে পায়েস তুলে খেতে যাবে, একটা জিনিস লক্ষ্য করবেন মা, ওই গরম পায়েস, পায়েস কিন্তু সহজে ঠান্ডা হয় না, হয় কি মা? মায়েরা কি করেন? পায়েস রন্ধন করে পাত্রের মধ্যে করে রেখে আবার একটা নিচের পাত্রতে জল দিয়ে সেখানে কিছুক্ষণ রেখে পায়েসটা ঠান্ডা করতে হয়। কিন্তু সেই সময় তো আর দিচ্ছে না। যেমনি মুনিগণ চলে এসেছে শিষ্য নিয়ে, বলছে কৃষ্ণ যা হয়েছে দাও দাও। এক ডাবর করে যখনই দিয়েছে, আর দুর্বাসা মুনি যখনই হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে গরম। কৃষ্ণ কৃষ্ণ তুমি কি করলে? আমি বড় ক্ষুধার্ত, খেতে চেয়েছি বলে, খেতে চেয়েছি বলে, খেতে চেয়েছি বলে তুমি অমন করে গরম পায়েস দেবে? হ্যাঁ, এই দেখো আমার হাত জ্বলে যাচ্ছে, এই পায়েস আমি খাবো না, খাবো না, খাবো না। এই বলে সেই পায়েসের পাত্রটা নিয়ে ওমা সঙ্গে সঙ্গে সকলে মিলে রাগ করে কৃষ্ণের অঙ্গে ফেলে দিয়েছেন, এই পায়েস আমরা কেউ খাবো না। সঙ্গে সঙ্গে কৃষ্ণের অঙ্গে যখন পায়েস ঢেলে দিল,
সারা অঙ্গ দিয়ে পায়েস সারা অঙ্গ থেকে বেয়ে গিয়ে মাটিতে চলে গেল। যখনই পায়েস ওমা গরম পায়ে যখনই হাতের মধ্যে লেগেছে আর কি স্থির থাকতে পারে মা, সঙ্গে সঙ্গে ওই পায়ে যখন কৃষ্ণের অঙ্গে ঢেলে দিল, কৃষ্ণের অঙ্গে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সারা অঙ্গে পায়েস লেগে মাটিতে পড়ল। যখন মাটিতে পায়েস পড়ল, কৃষ্ণের মনটা বড় খারাপ। দুর্বাসা মুনি আমার অঙ্গে যত পায়েস রন্ধন ছিল সব অঙ্গে ঢেলে দিল। কৃষ্ণ যখন লজ্জায় লজ্জিত হয়ে এক পা এগিয়ে গেল, সঙ্গে সঙ্গে পেছন থেকে দুর্বাসা মুনি চিৎকার করে বলল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। শোনো কৃষ্ণ, তুমি আমার প্রতি রাগ করেছো তাই না? আমি গরম পায়েস ঢেলে দিয়েছি বলে তুমি রাগ করেছো তাই না? শুনে রাখো, আমি যখন ওই পায়েসের মধ্যে হাত দিয়েছি না, সঙ্গে সঙ্গে আমার বজ্রামৃত মন্ত্র প্রদান হয়ে গেছে। আমি ভাবলাম ওই পায়েসের মধ্যে বজ্রামৃত মন্ত্র পায়েস যদি আমি কৃষ্ণের অঙ্গে ঢেলে দেই, তাহলে সারা অঙ্গ বজ্রের মতো কঠিন হয়ে যাবে, আর কোথাও দুর্বল থাকবে না। কেউ কখনো কোনো যুদ্ধ করতে গিয়ে কৃষ্ণের অঙ্গে যদি আঘাত করে, সেই আঘাতে কখনো কৃষ্ণ জর্জরিত হবে না, তার মৃত্যু কখনো হবে না। শোনো কৃষ্ণ, এই পায়েস তোমার সর্ব অঙ্গে লেগেছে বটে, কিন্তু গোবিন্দের চরণের তলাতে কিন্তু এক টুকরো পায়েস লাগেনি। শোনো কৃষ্ণ, তোমার সারা অঙ্গটা বজ্রের মতো কঠিন হয়ে গেছে, কিন্তু পায়ের তলাটি দুর্বল থেকে গেল, নরম থেকে গেল। কখনো কেউ যদি ওই তলাটিতে আঘাত করে, তাহলে আর তোমাকে বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখেছেন মা গোবিন্দের চরণের তলাটি তাহলে কেন লাল? আর ওই লাল চরণে ব্যাপ তীর মেরেছিল মা। তাই প্রেমময়ী শ্রীমতী রাধারানী বলছে, দেখছো কি রে, আমি যখন যমুনায় জল আনতে গিয়েছিলাম, গোবিন্দ যখন কদমতলায় দাঁড়িয়ে চরণের উপর চরণ ঠেকিয়ে দাঁড়িয়েছিল, আর সেই চরণের তলার দিকে আমার নয়ন চলে গেল। চরণের তলার দিকে যখন নয়ন চলে গেল, আমি কি দেখতে পেলাম জানিস? বলে কি দেখলি? না, ওই দুটি চরণে 19 জন লক্ষ্মী বসে আছে। তা আমি ভেবেছিলাম তাহলে এরা কত ভাগ্যবান, এরা কত ভাগ্যবতী, কত ভাগ্য করেছে, গোবিন্দের রাঙা চরণের স্থান পেয়েছে। ও ভাইরা, ওই গোবিন্দের দুটি চরণের তলায় যারা স্থান পেয়েছে তাদের নাম কি গোমা? না, বাম চরণে 8 জন লক্ষ্মী, ডান চরণে 11 জন লক্ষ্মী গোবিন্দের রাঙা চরণে স্থান পেয়েছে। তাহলে বাম চরণে কারা কারা? 1 নম্বর হলো চন্দ্রার্ধ, কলস, তিকোণ, ধনুশ্রী, খোম, গোষ্পদম, পুষ্টিকম, শঙ্খ। এই যে 8 জন লক্ষ্মী ও মায়েরা গোবিন্দের রাঙা চরণে, আর ডান চরণে আছে 11 জন লক্ষ্মী। কোণাষ্টকং, সক্রিকং, চক্রং, ছত্রং, জপ, অঙ্কুশ, ধ্বজা, পদ্ম, ঊর্ধ্বরেখা, জম্বুফল। এই যে 19 জন লক্ষ্মীমা গোবিন্দের রাঙা চরণে বসে আছে। এই জন্য একটা জিনিস জানবেন মায়েরা, কত পুণ্য করে গোবিন্দের চরণে তারা স্থান পেয়েছে। এই যে প্রথমে একটু বলি মায়েরা, কারণ এই যে ভক্তের কথা একটু স্মরণ করতে হয়, কারণ চরণে তারা কি কর্ম করে পেয়েছে মা, আমরা যদি আস্বাদন করি, তাহলে এই রূপের কথা আস্বাদন করতে করতেই মন প্রাণ যদি তার চরণে একবার সমর্পণ হয়ে যায়, তাহলে গোবিন্দের চরণ পাওয়া যায়। তাহলে এখানে বলা যাচ্ছে কি, চন্দ্রার্ধ
ওমা চন্দ্রার্ধ মানে অর্ধেকটা চাঁদ, চন্দ্রার্ধ মানে অর্ধেকটা, তাহলে আমাদের গোটা চাঁদ, এই চাঁদ থেকে যদি হাফ করা যায় তাহলে অর্ধেক, তাহলে চাঁদটা হলো 16 কলা চাঁদ। আর সেই 16 কলাকে যদি হাফ করা যায় তাহলে 8 8 16, 8 কলা চাঁদ। এই 8 কলা চাঁদ কখন উদয় হয়েছিল মায়েরা? এই যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে কৃষ্ণা জন্মাষ্টমী তিথি, কৃষ্ণের যখন জন্ম হয়েছিল মা, জন্মাষ্টমী, এই জন্য সেই জন্ম অষ্টমী করতে হয় মায়েরা। আপনারা করেন তো? যারা যারা করেন খুব ভালো, যারা করেননি চেষ্টা করবেন ভগবানের জন্মদিনটা একটু পালন করতে, কারণ সেই জন্মদিনে ভগবান গোবিন্দ আসবে জেনে আকাশের চাঁদ খবর পেয়ে 16 কলার 8 কলা মানে অর্ধেকটা চাঁদ গোবিন্দের চরণ পাওয়ার জন্য আজ ওই দিন গোবিন্দের চরণ প্রান্তে এসেছিল। আর এসে গোবিন্দের চরণ প্রান্তে এসে প্রার্থনা করেছিল, দয়াময় হে গোবিন্দ, জন্মে জন্মে যখন আমি তোমার চরণে পেয়েছি, এই চরণে আমায় একটু স্থান দাও, চরণ ছাড়া যেন আমায় করো না। ভগবান তো দয়ালু, তখন চাঁদকে বলেছিল, শোনো চাঁদ, তাহলে তুমি আমার চরণে অর্ধেকটা চাঁদ রূপে থাকো, যখন যে কোনো ভক্ত যেন বুঝতে পারে যে তুমি আমার এই চরণে স্থান পেয়েছো তোমার সাধনার জন্য। তাই আকাশের চাঁদ, তাহলে চন্দ্রার্ধ হলো। এবার হচ্ছে কি কলস, একটা কলসির চিহ্ন। ওই কলসির চিহ্নটা কেমন? কোন কলসি মা? যে কলসিটি ওই যে সমুদ্র মন্থনে উঠেছিল, যেখানে অমৃত কলসি, যে অমৃত কলসি পাওয়ার জন্য মানুষ হাজার হাজার মানুষ ছুটে যায়। সেই অমৃত কলসি পাওয়ার জন্য কে ডেকেছিল মা? বৃন্দাবনে গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য নারায়ণের কাছে স্মরণ করেছিল, নারায়ণ তুমি আমাকে অমৃত ভাণ্ড দাও, ওই অমৃত ভাণ্ড এনে দিলে আমার মায়ের দাসিত্ব মোচন হবে। তখন তার সাধনাতে অমৃত ভাণ্ড পেয়েছিল, ইন্দ্রের কাছ থেকে অমৃত ভাণ্ড দিয়েছিল। ভগবান বলেছিল, শোনো, আমি তোমাকে অমৃত ভাণ্ড দিতে পারি, তবে তুমি কুশের বাগানে রেখে দেবে। এই জন্য সেই অমৃত ভাণ্ড নিয়ে আস্তে আস্তে কদম্ব গাছের উপর রেখেছিল, বিশ্রাম করেছিল মা। সেই কদম্ব গাছটা এখনো জীবিত হয়ে গেছে। আর সেই যে কলসি, সেই কলসির চিহ্ন আজকের গোবিন্দের রাঙাচরণে যখন ওই কদম্ব গাছের উপর গোবিন্দ লাফ মেরে ওই কালিওনাগকে দমন করেছিল মা, আর ওই কলসির চিহ্নের উপরে যখনই লাফ দিয়েছে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে কলসি যে বসেছিল হাত জোড়ো করে গোবিন্দের চরণটা পাওয়ার সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি তোমার চরণে জানাই আমায় চরণ ছাড়া ওগো চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া, হরি বল হরি বল হরি বল, চরণ ছাড়া করো করো না গো, ওগো ওই চরণে আমি ওই চরণে অভিলাষী যেন চরণ ছাড়া করো
গো ও হে গো গোবিন্দ ও গো দীন দয়াময় ও গো দীন বন্ধু তুমি তো জগতের বন্ধু ও গো দয়া ও গো দয়াময় শুনেছি তুমি নাকি দীন দয়াময়ী শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর শুনেছি তুমি নাকি কাঙালি বড় ভালোবাসো ও গো দীন দীন দয়াময় যেন চরণ ছাড়া চরণ ছাড়া কোনো কোনো না গো আমি ওই চরণে ওই চরণে ওই চরণে অভিলাষী যেন এ জনমে জনমে যেন চন ছাড়া কদ না গো বলিদাস বলে চরণে রেখো যেন চন ছাড়া কদ না গো ওই জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ছাড়া কদ না গো বলিদাস বলে চরণে রেখো আর আমার জায়গা নাই গো দাস বলে চরণে রেখো যেন চরণ ছাড়া কদ না গো এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া কদ না গো এ দাস বলে চরণে রেখো আমি ওই চরণে অভিলাষী চরণ ছাড়া কোন ওই চরণে ওই চরণে অভিলাষী চরণ ছাড়া কোন না গো চরণে রেখো ছাড়া কোন আমি অভিলাষী চরণ ছাড়া কোন না গো ওই চরণে অভিলাষী চরণ জনমে নয় জনমে জনমে ওই চরণে অভিলাষী চরণ চরণে রেখো ছাড়া কোন বলিহারে আমার জায়গা নাই গো চরণ ছাড়া কোন না গো
চরণে রে খো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই কলসে কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছিল। কেউ যদি নয়নের জল দিয়ে গোবিন্দকে ভালোবাসে মা, গোবিন্দ তাকে তো বুকে জড়িয়ে ধরে, তাকে নিরাশ করে না। তাই চন্দ্রার্ধ কলস ত্রিকোণ, একটা ত্রিভুজের চিহ্ন গোবিন্দের চরণে এলো। সত্যগুণ, রজগুণ, তমগুণ যদি গোবিন্দ চরণ আশ্রয় করা যায় তাহলে এরা কখনো বাধার সৃষ্টি করে না। তাই চন্দ্রার্ধ কলস ত্রিকোণ ধনুশ্রী, একটা ধনুক চিহ্ন, একটা ধনুকের চিহ্ন। ধনুকটি কোন ধনুক গো মায়েরা? এই রাসলীলাতে আপনারা দেখবেন কামদেবতা মদন ওই গোবিন্দকে 5টি বাণের দ্বারা নিক্ষেপ করেছিল। সেই বাণগুলো যখন ভেঙে চুরমার হয়ে গেল, তখন গোবিন্দ ধনুকটাকে ভেঙে ফেলে দিয়ে চলে গেল। যখন কামদেবতা মদন, গোবিন্দ তখন ধনুকের উপর নৃত্য করেছিল। এই জন্য গোবিন্দের চরণে ওই ধনুকের চিহ্নটি রয়েছে মায়েরা। তাহলে চন্দ্রার্ধ কলস ত্রিকোণ ধনুশ্রী খোং, একটা গোল চিহ্ন। সারা পৃথিবীটা যেমন গোলাকার, আমরা সারা পৃথিবী দেখি না মায়েরা ভূগোলের মধ্যে। সারা পৃথিবী যখন জর্জরিত হয়েছিল কংসের, জরাসন্ধের অত্যাচারে, তখন সারা পৃথিবী জর্জরিত হয়ে ভগবানের চরণ স্মরণ করেছিল সারা পৃথিবী। তখন ভগবান আশীর্বাদ করেছিলেন। এই জন্য একটা গোল চিহ্ন ভগবানের চরণে রয়েছে। তাহলে চন্দ্রার্ধ কলস ত্রিকোণ ধনুশ্রী খোং গোষ্পদং, একটা গরুর খুরের চিহ্ন। ওমা, একটা গরুর খুরের চিহ্ন কেন? একদিন কৃষ্ণচন্দ্র প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে কাছে পেয়ে কথোপকথন করছে, আর এমন সময় একটা বাছুরি পেছন থেকে এসে শিং দিয়ে খালি গুতোচ্ছে। শিং দিয়ে যখন গুতোচ্ছে, বারবার গুতোচ্ছে। ওমা, শিং দিয়ে যখন বারবার গুতোচ্ছে, তখন স্থির থাকতে পারল না। কৃষ্ণ মনে মনে ভাবছে, কে কে আমার পেছন থেকে এসে এমন করে শিং দিয়ে গুতাচ্ছে। গোবিন্দ আমার যখন ঘুরে দেখলেন, বাছুরটিকে দেখতে পেল, কিন্তু বাছুরটির ছায়া দেখতে পেল না। গোবিন্দ মনে ভাবলো, না, এ কোনো অসুর ছদ্মবেশে এসেছে আমাকে মারবার জন্য। কারণ গোবিন্দ আমার গরুকে ভালোবাসেন না, গরু বাছুরকে ভালোবাসে। এই জন্য এক দৈত্য গরু রূপ ধারণ করে এসে কৃষ্ণকে গুতাচ্ছিল। কৃষ্ণ জানতে পেরে সেই বাছুরটিকে ঘোরাতে 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 আছাড় দিয়ে মেরে ফেলল। আর সেই বাছুরটির উপরে দাঁড়িয়ে গোবিন্দ নৃত্য করেছিল। সেই বাছুরির ওই গরুর খুরের চিহ্ন গোবিন্দের চরণ প্রান্তে এলে। তাহলে চন্দ্রার্ধ কলস ত্রিকোণ ধনুশ্রী খোং গোষ্পদং পুষ্টিকং মায়েরা, পুঁটি মাছের চিহ্ন গোবিন্দের চরণে। এখানে একটা আশ্চর্য ঘটনা মায়েরা, কি বলবো মা, এত কষ্ট করে আমরা দিবারাত কীর্তন শুনি, ঠাকুরকে ডাকি, আমরা ভগবানের চরণে স্থান পেলাম না। একটা পুঁটি মাছ, কতটুকু বলুন তো মা? সেই পুঁটি মাছের চিহ্ন গোবিন্দের চরণে। আশ্চর্য ঘটনা দেখুন মায়েরা। এই পুঁটি মাছের চিহ্নটা গোবিন্দের চরণে কেন? পুঁটি মাছটা কি পুণ্য করেছে, এর কারণটা শুনুন মা। আজকের মনু রাজা, যিনি দানবীর মনু রাজা, তিনি দান করতে করতে তার এত দানি নাম হয়ে গেছে যে মনু রাজার মতো এত দানি আর এই জগতে কেউ নেই। এবার দান করতে করতে প্রত্যেকের অহংকার হয়। কি গো মায়েরা, মনুষ্য জন্মে কিছু মহৎ কাজ করলে তবে তো তার অহংকারটা এসে যায়। দানির যখন দিনে দিনে অহংকার বেড়ে গেল, হঠাৎ ভগবান চিন্তা করলেন, মনু, তোমার অহংকার বেড়েছে, আমি সব সইতে পারি কিন্তু অহংকার সহ্য করতে পারি না। তবে আজকের আমি তোমাকে দেখাবো। এই বলে মনু রাজা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে গিয়েছেন মা। এবারে যখনই জলের মধ্যে দাঁড়িয়ে তর্পণ করছে, সেই জলের মধ্যে তর্পণ করতে গিয়ে একটা পুঁটি মাছ এসে হাতের মধ্যে উঠে ছটফট ছটফট করছে। তখন মনু রাজা বলছে, এই পুঁটি মাছ,
তুই একটা সামান্য পুঁটি মাছ আর তুই অমন করে ছটফট করছিস কেন, কি হয়েছে তোর? তখন সেই পুঁটি মাছ হাত জোড়ো করে বলল, মনু রাজা, তুমি তো বড় দানী, তাই না? তুমি এত দানী, তোমার মতো দানবীর আর কেউ নেই। তবে একটা আমার বড় সমস্যা হয়েছে। বলে, কি হয়েছে পুঁটি মাছ? জানো, ওই জলাশয়ের মধ্যে বড় বড় মাছ আমাকে মেরে ফেলতে চাইছে, আমার পেছনে পেছনে ছুটছে, আমাকে খেতে চাইছে। আমি এই জন্য তোমার আশ্রয় নিয়েছি। আমাকে একা, তোমার তো অনেক দানের জায়গা, তুমি আমাকে একটা স্থান দাও না, আমি সেখানে নিজে একার মতো থাকবো। বলে, এই পুঁটি মাছ, তুই কি চাইবি রে? তুই কতটুকু থাকবি? তোর কতটুকু জায়গার প্রয়োজন? এই দেখ, এই গামছার মধ্যে যদি দেই তাতেও তুই থেকে যাবি। এই বলে গামছা একটু জল নিয়ে পুঁটি মাছটা ছেড়ে দিয়েছি। ও মা, গামছার মধ্যে সঙ্গে সঙ্গে বড় হয়ে গেছে। হাত জোড়ো করে বলছে, মনু রাজা, এতে তো আমার হলো না, এর চেয়ে কি আর কোনো বড় জায়গা দিতে পারো না? তুমি তো দানি। ওই সম্মুখে ছিল একটা ছোট্ট পুষ্করণী, সেই পুষ্করণীর মধ্যে পুঁটি মাছটা ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দিয়েছে, ওই পুষ্করিণীর মতো বড় হয়ে গেছে। কিছুক্ষণের পরে পুঁটি মাছটা একই আবার হাত ধরে করে বলছে, মনু রাজা, এতেও আমার হচ্ছে না, এর চেয়ে একটু বড় জায়গা দিতে পারো না? মনু রাজা বলছে, আবার বড় জায়গা? এই জলাশয়ের মধ্যে তোকে ছেড়ে দিলাম। জলাশয়ের মধ্যে ছেড়ে দিল, বিশাল বড় হয়ে গেল একটা পুঁটি মাছ। অবাক হয়ে গেছে মনু রাজা, বলছে, এতেও তো আমার হচ্ছে না, মনু রাজা, তোমার এর চেয়ে একটু বড় জায়গা দিন না। সঙ্গে সঙ্গে গঙ্গার মধ্যে ফেলে দিল। ও বাবা, ওখানে এত বড় হয়ে গেল, বিশাল বড় আকার একটা পুঁটি মাছ। তখন মনু রাজার সন্দেহ হলো, না 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 না, এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এই বলে, ওমা, পুঁটি মাছটা, হ্যাঁ, রহস্য লুকিয়ে আছে। মনু রাজা যখন হাত জোড়ো করে শরণ নিলেন, ভগবানের শরণ নিতে নিতে ভগবানকে জিজ্ঞাসা করলো, দয়াময়, এ তো পুঁটি মাছ নয়, তাহলে এই পুঁটি মাছ রূপে কে এসেছে? হাত জোড়ো করে যখন নয়ন মুদ্রিত করলো, দেখতে পেল ভগবানের রূপ। ভগবান বলছে, মনু রাজা, তুমি দানী, এই জন্য তোমার কাছে আমি বলতে চেয়েছিলাম। বলে, কি? প্রভু, আমাকে যদি পরীক্ষা করতে হয়, পৃথিবীর অন্য কোনো জিনিস নেই আমাকে পরীক্ষা করবার? তুমি আমাকে সামান্য একটা পুঁটি মাছ হয়ে আমাকে তুমি বুঝিয়ে দিলে। তবে আজকে তোমাকে বলতে হবে, কেন তুমি পুঁটি মাছ রূপে এসেছিলে? তখন ভগবান বলল, শোনো মনু রাজা, তুমি বড় বুদ্ধিমান। আমি কেন আজকের পুঁটি মাছ রূপে এলাম? আজকের আমি পুঁটি মাছ রূপে এসেছি, ভালো কথা, কিন্তু একদিন এরপরে আমি শিঙি মাছ রূপে আসব। তখন যদি তুমি আমাকে বিশ্বাস না করো, এই জন্য আগে থেকে আমি পুঁটি মাছ রূপে এসে আমি তোমাকে শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে ভগবান মিশে আছে মায়েরা। এই জন্য ভাগবত বলছে না, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে তিষ্ঠতি অর্জুন, ভাবন সর্বভূতানি যন্ত্রূঢ়ানি মায়া। প্রত্যেকটি জীব অনুপরমাণুর মধ্যে ভগবান মিশে আছে, কিন্তু আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? সেই নয়নে আমরা ঢাকা রেখেছি। এই যে দেখছেন না, রাধারানীর নয়ন আর সখীদের নয়ন এক নয়ন নয়। তাহলে আমরা সেই নয়নে দেখতে পাই না, পাই না, পাই না। ওগো নয়নে তো পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। ওগো নয়নে তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমার পাই না জানি, রয়েছ হৃদয়ে গহনে। নয়নে তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়ন। ওগো নয়নে তোমায় পাই না দেখিতে। বাসনার বসে
মলয়া বিরত ধাইবা সদিকে পাগলের মতো বিরয়াথি তুমি মরবে সতত বিরয়াথি তুমি মরবে সতত জাগিছ শয়নে স্বপনে ও গো নয়নে তোমায় পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে ও গো নয়নে তোমায় পাই না দেখিতে। নয়নে তোমায় পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে। ও মায়েরা, আমরা যে নয়নে দেখতে চাইছি সেই নয়নে ভগবানকে দেখতে পাই না। কেন না? এটা হচ্ছে চামড়ার নয়ন, এটা হচ্ছে মায়ার নয়ন। এই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি মায়ার নয়নে দেখতে চাইছো, চামড়ার নয়নে দেখতে চাইছো, তো এই জন্য তুমি দেখতে পাওনি। তবে শোনো, এই জগৎকে শিক্ষা দিতে হবে। যদি অর্জুন না দেখতে পায় তাহলে তো আর এই জগতে কেউ দেখতে পাবে না। এই জন্য অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি তোমার ওই নয়নটা, চামড়ার নয়নটা তুমি বন্ধ করো, আমি তোমাকে একটা নয়ন দেবো, সেটা হচ্ছে দিব্য নয়ন। সেই দিব্য নয়ন দিয়ে ভগবানের স্বরূপ তুমি দেখতে পাবে। যখন নয়ন মুদ্রিত করলো, ভগবান দিব্য দান করলো, সেই অর্জুন ভগবানের স্বরূপ দর্শন করেছিল। মা স্বরূপ কাকে বলে? যেমন একটা শিক্ষক মহাশয় যদি রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে তার যেমন স্বরূপ চেনা যায় না, কিন্তু বিদ্যালয়ে বসে চেয়ারে বসে যখন বিদ্যা দান করে তখন তার স্বরূপ চেনা যায়। ঠিক তেমনি ভগবানের স্বরূপ, তার যে কি শক্তি অর্জুন দর্শন করেছিল। আর অর্জুনকে দেখিয়ে ভগবান জগৎকে প্রচার করেছিল, দেখো অর্জুন দেখতে পেয়েছে, তোমরাও দেখতে পাবে। তোমাদের দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, জ্ঞান নয়ন। আর ওই জ্ঞান নয়নটা যদি খুলে নিতে পারো তাহলে তোমরাও দেখতে পাবে পাবে পাবে। এই জন্য অজ্ঞানাঙ্গিতিমিরন্ধস্য জ্ঞানান জন শলাকয়া চক্ষুরুমৃতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যারা গুরুচরণ আশ্রয় করেছেন মা, যারা এখনো করেননি, গুরুচরণ আশ্রয় করে আপনারা এই মন প্রাণ তার চরণে সমর্পণ করে তার সেবা করুন। একদিন না একদিন ওই জ্ঞান চক্ষু খুলে গেলে আপনি ভগবানের স্বরূপ দেখতে পাবেন। তাই প্রেমময়ী শ্রীমতী রাধারানী তাহলে এখানে ওই মনুরাজাকে বলল, শোনো মনু, আমি যখন এই সারা পৃথিবীটা প্রলয় হয়ে যাবে, এই পৃথিবীতে শুধু জল ছাড়া আর কিছু থাকবে না, তখন ভেসে আসবে একটা জাহাজ। সেই জাহাজের মধ্যে থাকবে শুধু বীজ। বীজ না থাকলে তাহলে কোনো চারা গাছ হবে না। এই জন্য বীজটাকে ধরে রাখতে হবে। শোনো মনুরাজা, তুমি পারবে। ওই জাহাজটা যখন ভেসে আসবে তখন তুমি কি করবে? বাঁশুনি নাককে দড়ি করবে আর শিঙি মাছের কাঁটা দিয়ে নোঙর বানাবে। ওই জাহাজটাকে এমন ভাবে বাঁশুনি